সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম শিক্ষা প্রথম ওহী এসেছে শিক্ষার ব্যাপারে, আর এখানে কোনো মেয়ে কোনো ছেলে পার্থক্য করা হয়নি, কোনো নরনারী পার্থক্য করা হয়নি। আর বিশ্বনবীর সারা জীবনের কোনো এক জায়গায় এরকম কোনো কথা পাওয়া যায় না যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিংবা রসুল নিজের পক্ষ থেকে ছেলেদেরকে প্রাধান্য দিয়েছে শিক্ষার ব্যাপারে এবং মেয়েদেরকে প্রাধান্য দেন নাই। আসুন এই ব্যাপারে কয়েকটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলতে গিয়ে বলছেন, আবু বর্দা থেকে বর্ণিত, উনি নিজের পিতা থেকে বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লাহুম আজরান, তিন শ্রেণীর মানুষ তার জন্য দ্বিগুণ নেকি রয়েছে, দ্বিগুণ নেকি রয়েছে। আপনি একটা আমল করবেন, একটা নেকি পাবেন, কিন্তু যদি এই ধরনের সিফাত আপনার মধ্যে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দ্বিগুণ নেকি দেবেন। নাম্বার 1, রাজুলুন মিন আহলিল কিতাব আমানা বিনবিহি ওয়া আমানা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক শ্রেণীর মানুষ যে ইহুদ এবং নাসারা ছিল, তার নবীর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল, যেমন মুসা এবং ঈসা এই ধরনের যেই নবীগুলো আমাদের পূর্বে এসেছিলেন তাদের প্রতি বিশ্বাস স্থাপন করে তার উপরে আমল করতে গিয়ে তারপরে শেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দেওয়া হলো। নবুয়ত দেওয়ার সাথে সাথে সে মুহাম্মদকে বিশ্বাস করে তার উপরে ঈমান নিয়ে আসলো। এই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ নেকি দেবেন, দুই ধরনের নেকি দিবেন। এক, সে ঈসা আলাইহিস সালাম বা মুসা আলাইহিস সালামের উপরে ঈমান নিয়ে আসলো। দ্বিতীয়, যে মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের যে ভবিষ্যৎবাণী ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, সেটাই শেষ নবী হবে, তার উপরে ঈমান প্রতিটা মানুষের নিয়ে আসা ওয়াজিব হয়ে যাবে। তার উপরেও ঈমান নিয়ে আসলো, এই জন্য তাকে দুই ধরনের নেকি দেওয়া হবে। আর এক শ্রেণীর মানুষ, ওয়াল আব্দুল মামলুক ইদা আদ্দা হাক্কাল্লাহি ওয়া হাক্কা মাওয়ালিহি, এক শ্রেণীর মানুষ যে কৃতদাস, দাস দাসী, সে নিজের মালিক, সে যে নিজের মালিকের কথা শুনলো, তার অধিকার তার প্রাপ্য দিল, এবং মহান স্রষ্টা তার মালিককে যে সৃষ্টি করেছে, তাকে যে সৃষ্টি করেছে, তার উভয়ের সৃষ্টিকর্তার অধিকার আদায় করলো। এর মানে তার বিধিবিধানের উপরে আমল করলো, 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, তাওহীদের উপরে বিশ্বাস স্থাপন করলো। তাওহীদের 3টি প্রকার, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এই ধরনের প্রত্যেক তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করলো। এই তাওহীদের কথা আসলে কয়েকটি জিনিস না বললে আগে বাড়া খুব ভালো হবে না। নাম্বার 1, তাওহীদ রুবুবিয়্যাহ। আমরা তাওহীদ রুবুবিয়্যাহ বলতে এটা বুঝি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এটাই যথেষ্ট না। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে, যা কিছু আমরা দেখতে পাচ্ছি, সব কিছুকে সৃষ্টি করনেওয়ালা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, এটাই মেনে নিলে হবে না, বরং তার সংরক্ষণ, তার তত্ত্বাবধানে সব কিছু নিজের নিয়ন্ত্রণে রেখে সব কিছুকে চালাচ্ছেন, এটাও বিশ্বাস স্থাপন করতে হবে। এর মানে আপনি যদি এই ভাষায় বলেন যে আমি এই ডাইসটা যেটাতে দাঁড়িয়ে আমি বক্তব্য দিচ্ছি, এই ডাইসটার স্রষ্টা তো আমি, একে তো তৈরি করেছি আমি, একে তো নির্মাণ আমি করেছি, তাহলে কি আমি স্রষ্টা হলাম? না, আমি স্রষ্টা হলাম না, কারণ এটা কাঠের তৈরি। আর এই কাঠটা যেই গাছ থেকে এসেছে, সেই গাছটাকে জমিনের বুক ফাটিয়ে যে বড় করেছে, সেই হচ্ছে মহান স্রষ্টা রব্বুল আলামিন, তাকে বিশ্বাস করতে হবে। তারপরে তাওহীদুল উলুহিয়্যাহ। এই পৃথিবীর সব কিছু আমাদের জন্য যখন সৃষ্টি করা হলো, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ফ্রিতে আমাদের দিয়ে দিচ্ছেন। আমরা যদি অসুস্থ হয়ে পড়ি, বাড়িতে কেউ যদি রোগী থাকে, হসপিটালে নিয়ে গেলে আমরা অক্সিজেন ক্রয় করি, অক্সিজেনের প্রয়োজন হয়। ওই অক্সিজেন ক্রয় করতে গিয়ে আমরা 24 ঘন্টায় হাজার হাজার টাকার অক্সিজেন আমরা ব্যয় করে দিই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পিওর অক্সিজেন আজ নয়
40 বছর ধরে, 50 বছর ধরে, 60 বছর ধরে আল্লাহর পিওর দেওয়া অক্সিজেন আমরা ব্যবহার করছি, আদৌ কি আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা পেমেন্ট দিয়েছি? আদৌ কি আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা পে করেছি? না, পে করিনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সব ইহসানগুলো, সব নিয়ামতগুলোর আমরা শুকরিয়া আদা করব ইবাদতের মাধ্যমে, তার সামনে মাথা নত করার মাধ্যমে, তাকে ভয় করার মাধ্যমে, তার কাছে চাওয়ার মাধ্যমে, তার কাছে আশাবাদী হওয়ার মাধ্যমে। এরই নাম হচ্ছে তাওহীদে উলুহিয়্যা। আপনি ভয় করবেন আল্লাহরে, আপনি চাইবেন আল্লাহরে, আপনার মুসিবত এসেছে ওই মুসিবত দূরীভূত করবেন আল্লাহকে চেয়ে। এরই নাম হচ্ছে তাওহীদে উলুহিয়্যা। আর একটা হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো রয়েছে। দেখুন, যত যা কিছু শিক্ষা অর্জন করবেন, সব কিছু শিক্ষার শীর্ষে শিক্ষা হলো এই তাওহীদের শিক্ষা, এই তাওহীদের রুবুবিয়্যতের শিক্ষা, তাওহীদে উলুহিয়্যতের শিক্ষা, তাওহীদুল আসমা ওয়াস সিফাতের শিক্ষা। তাওহীদুল আসমা এর মানে আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নামগুলোর মাধ্যমে আল্লাহকে ডাকতে হবে। শুধু আল্লাহ আমরা জানি, আল্লাহর একটা নাম রব, আল্লাহর একটা নাম আর রহমান, আল্লাহর একটা নাম আর রহিম, আল গফুর, আল গফফার। এই সমস্ত নামগুলো রয়েছে, এই নামগুলো সব কিছু সুন্দর, মূল্যবান, সেগুলোর মাধ্যমে আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো রয়েছে, সেগুলোর মাধ্যমে, সেগুলোর সাহায্যে তুমি আল্লাহরে ডাকো। আমরা গুনাহগার, পাপী তাপী, আমি গুনাহ করেছি, এই গুনার মার্জনা আল্লাহর কাছে আমি চাইবো। কিসের মাধ্যমে চাইবো? কি বলে আল্লাহরে ডাকবো? কি বলবো আল্লাহরে? আল্লাহকে বলবো আল্লাহ গফফার, ইয়া গফফার ইগফিরলি, ইয়া গফফার ফাগফিরলি, ইয়া গফুর ফাগফিরলি। ইয়া আল্লাহ তুমি অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত মাফ করনেওয়ালা, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এই হচ্ছে আল্লাহর সুন্দর সুন্দর নামগুলোর উপকার। আল্লাহর সিফাত, অনেক সিফাত রয়েছে, তার মধ্যে আল্লাহর একটা সিফাত রয়েছে কালাম, কথা বলা। আমি যেমন কথা বলছি, আল্লাহরও কথা, আল্লাহও কথা বলেন, আল্লাহর কথা বলেন। আল্লাহর একটা সিফাত আল কালাম, কালাম আল্লাহর একটা সিফাত। আর ওই সিফাত পৃথিবীর মধ্যে আমাদের সামনে রয়েছে, যেগুলোকে আমরা পরিত্যক্ত করে রেখেছি। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, এই পয়েন্টটা মনে রাখবেন, এই পৃথিবীর বুকে যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছু আল্লাহর সৃষ্টি, সব কিছু আল্লাহর সৃষ্টি, আল্লাহর মাখলুক। কিন্তু এই কোরআনটা যে দেখতে পাচ্ছেন, এটা আল্লাহর মাখলুক নয়, আল্লাহর সৃষ্টি নয়, এটা আল্লাহর কালাম, আল্লাহর কথা। যখন কোনো মানুষ কোরআনের তেলাওয়াত করে, কোনো মানুষ যখন কোরআনকে বুঝে পড়ে, সেজন্য আল্লাহর কথাগুলোকে নিজের মুখের মাধ্যমে সে দুনিয়াবাসীকে জানিয়ে দেয়। সুবহানাল্লাহ, এটা আল্লাহর কালাম। যখন আল্লাহর কালাম হলো, আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত হলো, তখন এই কোরআনের সাথে যে যত বেশি জড়িত হবে, যে যত তার কাছাকাছি হবে, যে যত বেশি কোরআনের অধ্যয়ন করবে, যে যত বেশি কোরআন শিক্ষা অর্জন করবে, তার সম্মান, তার মর্যাদা অত বেশি হবে। বলুন তো দেখি, আমাকে যদি প্রধানমন্ত্রী সম্মানিত করেন, প্রধানমন্ত্রী যদি আমাকে মনোনীত করেন, নির্বাচিত করেন, আমাকে প্রার্থী হিসাবে ঘোষণা করেন, তাহলে আমি, আপনি অবস্থা কি হয়ে যাবে? আমরা খুশিতে আটখানা হয়ে যাব, আমরা লাফাবো, তখন আমাদের পা মাটিতে থাকবে না। কিন্তু সব মন্ত্রীর মন্ত্রী, সব হাকিমের হাকিম, সব মালিকের মালিক, সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের কথা নিজের ভাষাতে, নিজের জুবানের দ্বারাই আমরা পাঠ করব। তো এর থেকে বড় সম্মানের আর কি হতে পারে? এই জন্য এটা আল্লাহর সিফাত। এই কোরআনকে যে যত বেশি শিখবে, তাওহীদকে যে যত বেশি শিখবে, তার সম্মান অত বেশি বৃদ্ধি পাবে, অত বেশি হবে। এই জন্য আমরা যদি ইসলামের ইতিহাস একবার দেখি, তদন্ত করে দেখি, ইসলাম আসার পরে এই মুসলমানদের অবস্থা এত সম্মানীয় হয়ে গেছিল, এত মর্যাদার হয়ে গেছিল। কিসের কারণে? শুধুমাত্র এই কোরআনের কারণে, এই শিক্ষার কারণে, আল্লাহ এবং আল্লাহর রসুলের কথার শিক্ষার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানে ভূষিত করেছেন।
ইসলামের ইতিহাস যদি আমরা পড়ি তাহলে আমরা দেখব স্পেনের মাটিতে মুসলমানরা জয় লাভ করলো। মুসলমান তারা একাধিক মসজিদ নির্মাণ করলো। সেই যুগে ওসমানিয়া উমাইয়া খেলাফতের যুগে সেখানে মসজিদ নির্মিত হয়েছে। সেখানকার মসজিদ তখন বিশ্বের বৃহত্তম মসজিদ ছিল। এখনও সেই জায়গায় স্পেনের মাটিতে যে মসজিদকে গির্জা ঘরে রূপান্তরিত করা হয়েছে, সেই মসজিদ এখনও বিশ্বের তৃতীয়তম বৃহৎ মসজিদ। সেই জায়গার মিনারা সেই মতোই আছে, দিওয়ার সেই মতোই আছে, কিন্তু ভিতরে ঢুকলে শুধুমাত্র তারা খ্রিস্টানের যেই প্রতিমাগুলো রয়েছে, যেই মারিয়াম আলাইহিস সালামের যে মূর্তিগুলো, সেগুলোতে পরিপূর্ণ রয়েছে। কিসের কারণ? স্পেনের মাটিতে মুসলমানরা ছিল শিক্ষিত। সেখান থেকে তারা শিক্ষা সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে, শিক্ষার আলো সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিল। ইউরোপের ওই ইহুদি এবং খ্রিস্টানরা ওই মুসলমানদের কাছে শিক্ষা অর্জন করতে এসেছিল। তারা শিক্ষা অর্জন করে গিয়েছে এবং মুসলমানরা শিক্ষাকে শেষ করে দিয়েছে। ফলে ওই স্পেনের মাটিতে আজকে মুসলমানদের কোনো অস্তিত্ব নেই, মুসলমান খুঁজে পাওয়া যায় না। আর ইউরোপিয়ানরা তারা প্রতিটা ছেলে এবং মেয়েকে বাধ্যতামূলক শিক্ষা অর্জন করতেই হবে, এটাই তাদের নির্দেশ। আর তারা এই মুসলমানদেরকে দুর্বল করার জন্য, তাদেরকে কমজোর করার জন্য, লাঞ্ছিত করার জন্য, গোলাম বানার জন্য, দাস বানার জন্য তারা নিত্য নতুন অ্যাপ আবিষ্কার করলে, নিত্য নতুন তারা পথ অবলম্বন করে এই মুসলমানদেরকে সেই জালে ফাঁসিয়ে রাখলো। এই যে আমাদের কাছে গান বাজনা, আমাদের কাছে এই জুয়া, অনলাইন জুয়া, এই মোবাইল, এই সমস্ত জিনিসগুলো তাদের আবিষ্কার, ওই খ্রিস্টান ইহুদিদের আবিষ্কার। যেই সময় ইহুদ এবং নাসারারা, খ্রিস্টানরা যুদ্ধ বিমান তৈরি করতে ব্যস্ত ছিল, সেই সময় এই মোগল বাদশারা, এই মুসলমানদের শাসকরা তারা তাজমহল নির্মাণ করতে ব্যস্ত ছিল। তারা শিক্ষার দিকে অগ্রসর হয়নি, শিক্ষাকে তারা ভালোবাসেনি, শুধুমাত্র বেসেছে বিলাসিতা, শুধুমাত্র বেসেছে আইশ ইশরাতের জিন্দেগি। তারা এই কারণে মুসলমানদের হাত থেকে রাজত্ব হারিয়ে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপদস্থ এবং লাঞ্ছিত করে দিয়েছে। যদি তাই হতো, যদি তাজমহলের জায়গাতে, লাল কিলার জায়গাতে বিশাল বিশাল ইউনিভার্সিটি কায়েম করত, তাহলে মুসলমানদের এই অবস্থা হতো না, এই করুণ অবস্থায় হতো না। তারা যদি জানতো যে ইসলামের আসল মূল চাবিকাঠি হচ্ছে শিক্ষা, মূল কথাই হচ্ছে শিক্ষা, এই শিক্ষা যদি তারা ধরে রাখতো, আঁকড়ে রাখতো, তাহলে তাদের এই অবস্থা হতো না। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্য বিষয় ইসলামী নারী শিক্ষার অধিকার বা নারী শিক্ষার গুরুত্ব। আমি বলছিলাম, কয়েকটি দলিল দ্বারা এটা বললাম যে ইসলামে কোনো পার্থক্য করে নাই। আর একটা কথা মনে রাখবেন, একটা কায়দা মনে রাখবেন যে ইসলামে যে কোনো হুকুম এসেছে, যেটাই আদেশ এসেছে, যেটাই নিষেধ এসেছে, সেটা নারী পুরুষ উভয়ের জন্য এসেছে, কোনো পার্থক্য নেই। যদি পার্থক্য করার হয় তাহলে আলাদাভাবে দলিল আসবে, আলাদাভাবে বর্ণনায় আসবে যে এটা তার জন্য খাস। যেমন নামাজের শিক্ষা, নামাজ এই হুকুমটা প্রতিটা মুসলমানের উপরে ওয়াজিব, প্রতিটা মুসলমানকে পড়তে হবে। যখন থেকে সে বালিগ হয়ে যাবে এবং যতক্ষণ পর্যন্ত তার বিবেক ঠিক থাকবে, তার দিমাগ ঠিক থাকবে, সে জীবনে বসবাস করবে, ততক্ষণ পর্যন্ত তাকে নামাজ আদায় করতে হবে। কোনো তার ছুট নেই। যুদ্ধের ময়দানে হোক, বা সে সূর্যের ওপরে হোক, বা চাঁদের ওপরে হোক, বা সমুদ্রের তলে হোক, যে কোনো জায়গায় থাক না কেন, নামাজের সময় আসলে প্রতিটা মুসলমানের ওপরে নামাজ ওয়াজিব, তাকে আদায় করতে হবে। কিন্তু এই হুকুমটা শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে একটু ভিন্ন রয়েছে। যে মা ও বোনেরা যখন তাদের ঋতু আসে, মা ও বোনেরদের যখন মাসিক হয়, সেই সময় তাদের এই নামাজটা মাফ হয়ে যায়। এটা আলাদাভাবে তাদের জন্য দলিল এসেছে, অতএব এটা তাদের জন্য খাস। সেই মতোই নিফাসের সময় মা ও বোনদের নামাজ পড়তে হবে না, রোজাও রাখতে হবে না, কিন্তু রোজাটাকে কাজা করবে, পরে আদায় করবে, পরে সে রোজা রেখে নেবে, কিন্তু সে নামাজটা আদায় করবে না বা কাজা করবে না, এটা তার জন্য খাস।
তো আমি বলছিলাম ইসলামে যেটাই বিধান এসেছে সকলের জন্য রয়েছে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষার কথা বলতে গিয়ে বললেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটা নরনারীর উপরে শিক্ষা অর্জন করা ফরজ। অতটা শিক্ষা অর্জন করা ফরজ যতটা শিক্ষা তার স্রষ্টাকে শিখিয়ে দেবে, তার স্রষ্টাকে জানিয়ে দিবে, তার স্রষ্টার সুন্দরভাবে ইবাদত করতে পারবে। এর মানে হচ্ছে ইসলামের মৌলিক বিষয়গুলো সে অর্জন করে নেবে, জ্ঞান অর্জন করে নেবে। যেমন তাওহীদ, তাওহীদের প্রকারভেদ, এগুলোকে যে মেনে নেবে, নিজে আমলে পরিবর্তন, নিজের আমলে পরিপূর্ণ করে দেবে। দ্বিতীয় নামাজ, নামাজের বিধানগুলো জেনে নেবে। নামাজ পড়তে গেলে কিভাবে আমাকে উযু করতে হবে, কোথায় যেতে হবে, কিভাবে আমাকে আদায় করতে হবে, কয় রাকাত পড়তে হবে, কোন সময় পড়তে হবে, এই জিনিসগুলো সে জেনে নেবে। যাকাত, আমার কাছে মাল হয়ে গেলে, সম্পদ হয়ে গেলে আমাকে যাকাত দিতে হবে। রমজান মাস আসলে রোজা রাখতে হবে, রোজা কিভাবে রাখতে হবে, কোন কোন সময়ে খেতে হবে, কোন সময়ে খেতে হবে না, এই বিষয়গুলো জেনে নেবে। এই শিক্ষাটা অর্জন করা প্রতিটা নর নারীর উপরে ওয়াজিব। শুধুমাত্র এটা নয় যে পুরুষরা, ছেলেরা শিক্ষা অর্জন করবে এবং মেয়েরা শিক্ষা অর্জন করবে না, এটা নয়। সম্মানিত উপস্থিতি, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আমি হাদিসটা বর্ণনা করছিলাম, ওর শেষ প্রান্তে দ্বিতীয় বর্ণনা করার পরে যেটা তৃতীয় কথা হচ্ছে সেটা ওয়ারাজুলুন ইনদাহু আমাতুন ফাআদ্দাবাহা ফাআহসানা তা'দীবাহা ওয়া আল্লামাহা ফাআহসানা তা'লীমাহা সুম্মা আ'তাকাহা ফাতাযাওয়াজাহা ফালাহু আজরান। একটা দাসীকে, কৃতদাস মেয়েকে শিক্ষা দেওয়ার ফজিলত এই হাদিসে বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাসূল বলছেন এটা মানুষ যার কাছে কৃতদাসী রয়েছে এবং ওই কৃতদাসীকে সে সুন্দরভাবে শিক্ষা দিল, তাকে আদব কায়দা শিখালো, তাকে কার সাথে কীভাবে কথা বলতে হবে, মালিকের সামনে কিভাবে কথা বলতে হবে, পর পুরুষের সাথে কিভাবে থাকতে হবে, পর্দায় থাকতে হবে কি বেপর্দায় থাকতে হবে, এই শিক্ষাগুলো সে দিল। ওয়াল্লামাহা ফাআহসানা তা'লীমাহা, এবং সবথেকে উত্তম শিক্ষা দিল, সেটা হচ্ছে উত্তম শিক্ষা কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষা দিল, হাদিসের শিক্ষা দিল, নামাজের শিক্ষা দিল, সাওমে সালাতের শিক্ষা দিল। ফাআহসানা তা'লীমাহা সুম্মা আ'তাকাহা, তারপরে তাকে আজাদ করে দিল, তারপরে তার বিবাহ করিয়ে দিল। ফালাহু আজরান, ওই শ্রেণীর মানুষের জন্য দ্বিগুণ নেকি রয়েছে, দ্বিগুণ নেকি রয়েছে। বলুন তো দেখি, যদি একটা কৃতদাস বা দাসী যার কোনো মূল্য থাকে না মালিকের কাছে, সেই কৃতদাস এবং দাসীকে শিক্ষার যদি এত গুরুত্ব হয়, তাহলে আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার আত্মীয় স্বজনকে শিক্ষার কত গুরুত্ব হতে পারে।